হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটু আমার শরীরটা খারাপ, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাথার যন্ত্রণা শুরু হওয়ার কারণ আছে, কদিন গরমে তো ঘুম হয় না, তার মধ্যে গায়ে গোটা বেরিয়েছে, তার একটা জ্বালা পোড়া, ঠিকমতো ঘুম হচ্ছে না বলে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার এটা হয়, ঘুম না হলে হয়। ভোর 5টার সময় উঠে দুয়ারে জল দিয়ে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ছেলের জন্য টিফিন বানালাম। আজ আলু চচ্চড়ি করলাম, ডিমের ভুজিয়া করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বানালাম। আর পরোটা করলাম 2-4টে, আর রুটি করলাম 2-4টে। ছেলে খেলো, নিয়ে গেল, নিয়েও খেলো পরোটা আলু চচ্চড়ি। আমি খেলাম রুটি আলু চচ্চড়ি। আর পরে 12:30টার সময় একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখনও রান্না বসাইনি, রান্না বসাবো। আর কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকে সঙ্গে থেকো। ঘুমিয়ে পড়েছিলাম, রান্না করতে দেরি হয়ে গেছে। দাদাভাই চলে এসেছিলো 2:30টার সময়। দাদাভাইকে প্রেশার কুকারে আলু দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম, প্রেশার কুকারে আলু সিদ্ধ, ভাত, একটা ডিম ভেজে দিয়েছে। দাদাভাই খাওয়া হয়ে গেছে। 3:30টার সময় চাল ধুয়ে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর মুসুর ডাল সিদ্ধ বসিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মুসুর ডালটা, ফোড়ন দেবো। আজকে খাবো পেঁয়াজি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি ধুয়ে কেটে নিয়েছি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নিয়েছি। ডালে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, তেজপাতা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। টমেটো পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি আমি। আর 3টে পটল ছিল, ধুয়ে কেটে আমি নুন হলুদ মাখিয়েছি, ভাজা করব। আর যে গোটা গোটা আলু আছে প্রেসারে সিদ্ধ করব। ডালটাকে ফোড়ন দেবো, কড়া বসিয়ে সরষের তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর রসুন থেতো আর তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেলে আমি মুসুর ডালটা ঢেলে দেবো। ফোড়ন দিয়েছিলাম, তেলে ভেজে সব ফোড়ন দিয়েছিলাম, ফুটে গেছে, ডালটা নামিয়ে নেবো। আর পেঁয়াজটাকে নুন আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো একটু মাখিয়ে রেখেছি, হলুদ দেবো না, হলুদ ছাড়া পেঁয়াজি করবো। তার বেসনটা মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নিয়ে অল্প জল দিয়ে মেখে নেবো, নিয়ে সরষের তেল দিয়ে ভাজবো। আর এটা গোটা গোটা রেখেছি কেন, আলু গোটা গোটাই সিদ্ধ করবো, আর খেতে ভালো টেস্টি হয় এই জন্য। আর আলু সিদ্ধটাকে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা নুন দিয়ে তেল দিয়ে মাখবো। আমি প্রথমে পেঁয়াজিটাকে মেখে নেব। পটলটা ভেজে নিয়েছি সরষের তেলে, ভেজে তুলে নিয়েছি। আর এই যে পেঁয়াজিটা অল্প জল দিয়ে মেখে নিয়েছি, এবার ভাজা বসিয়ে দেবো। যে পটল ভাজাতে তেল আছে, সরষের তেল, আর তেল যেমন ওই তেলেই পেঁয়াজিটা ভাজবো। ছোটো ছোটো করে ছাড়বো, তেলটা গরম হয়ে গেছে প্রচুর। এটা 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেবো। ভাজা বসিয়েছি, 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেবো। ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। পেঁয়াজিটা ভাজা বসিয়েছিলাম, হয়ে গেছে, আমি তুলে নেবো। এবারে এটা তুলে নিয়ে এই কটা ভাজা বসাবো। রান্না হয়ে গেছে, যে হয়েছে সাদা ভাত, পটল ভাজা, পাতলা করে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি, আর করেছি পেঁয়াজি, আর হয়েছে আলু সিদ্ধ। এখন 5:30টা বাজে, এখন রান্না শেষ হলো। আমি খেতে বসে গেছি, দুপুরের খাবার। এখন 5:45 বাজে, বিকেল। এখন খেতে বসেছি। নিয়েছি ভাত, 3টে পেঁয়াজি আর মুসুর ডাল পাতলা করে, আর আছে আলু মাখা, এটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি আলু মাখাটাকে। আমি খাবো একা, দাদা হয়তো খাওয়া হয়ে গেছে, ওনাকে প্রেশার কুকারে আলু সিদ্ধ, ভাত আর ডিম ভাজা করে আমার খাওয়া হয়ে গেছে। যেদিন রান্না হয়ে থাকে সেদিন কেউ আসে না, যেদিন রান্না না হয় সেদিন চলে আসে। আর মেয়ে ছেলে সন্ধ্যাবেলা আসবে, আর দাদাভাই অন্যদিনও আসে 5টা-6টার সময়। আজকে 2:30টার সময় চলে এসেছে। তাড়াতাড়ি করে প্রেশার করে রান্না করে আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো, খাওয়ার পরে বাসন মাজবো, গ্যাস মুছবো, ভান্ডা মুছবো, বাইরে জামা কাপড়গুলো আছে তুলবো, গোছাবো, বিছনা টিনা গোছাবো, তারপর সন্ধ্যে দেবো, তারপর রেস্ট। তোমরা খেয়ে নিই,